আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা হোমমেড ফোমিং ফেস ওয়াশ। এটা তোমরা অল স্কিন টাইপেই ব্যবহার করতে পারবে। বাজার চলতি যেসব ফেস ওয়াশ পাওয়া যায় তাতে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, যেটা আমাদের স্কিনের অনেক বেশি ক্ষতি করে, আমরা সেটা বুঝতেও পারি না। তো এই ধরনের ফেস ওয়াশ যদি তোমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো স্কিনে, তাহলে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবে। এটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র গ্যাসে বসিয়ে নিয়েছি। এখানে আমি 300 ml জল দিয়ে দিলাম। 1 গ্লাস জল আমি দিয়েছি, জলটা আগে ফুটতে দেবো। তার মধ্যে আমি এখানে 2 চামচ রাইস পাউডার নিয়েছি। যে কোনো চাল তোমরা এখানে গুঁড়ো করে নিতে পারো। যদি তোমরা এখানে আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল ব্যবহার করো তাহলে উপকার আরও ভালো বেশি পাবে। তো চালের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে দেবো। এবার আমি এখানে 2 চামচ পরিমাণে ফ্ল্যাক্সিড ব্যবহার করছি। ফ্ল্যাক্সিড স্কিনের জন্য ভীষণ উপকারী, এবং রাইস কতটা উপকারী সেটা তো তোমরা জানোই, আশা করি আর বলে দিতে হবে না। তার সাথে এখানে আমি নিয়েছি ছোট ছোট 4টে সোপ বেসের টুকরো, 50 গ্রাম মতো হবে এটা। আমি তোমাদের ওয়েটগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বানাতে সুবিধা হয়। এবার 3টি উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছিল এটা অনেক ঘন হয়ে যাচ্ছে, তাই আমি আরও 100 ml জল এর সাথে মিশিয়ে নিয়েছি। টোটাল 400 ml জল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তারপরে যখন এটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি এটা গরম অবস্থাতেই ছেঁকে নেব। ঠান্ডা হতে দেওয়া যাবে না, অবশ্যই গরম অবস্থাতেই ছেঁকে নাও, নাহলে ফ্ল্যাক্সিডগুলো ছাঁকতে পারবে না। দিয়ে বাকি উপকরণটা ফেলে দিয়েছি। এইটা ঠান্ডা হতে দেবো, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এখানে কিছু জিনিস মেশাবো। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম, তো ঠান্ডা হয়ে গেল। এরপর আমি মিশিয়ে নেব এখানে ভিটামিন ই ক্যাপসুল। 2টো ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে মিশিয়ে নিয়েছি। এটা স্কিনে গ্লো আনবে, স্কিনকে ড্রাই হতে দেবে না। আর তার সাথে আমি অ্যালফ গুডনেসের গ্লিসারিন মিশিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে মেশাতেও পারো কিংবা নাও মেশাতে পারো। তার সাথে আমি দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল। এখানে 2 চামচ অ্যালোভেরা জেল দিয়েছি এবং 1 চামচ গ্লিসারিন দিয়েছি। দিয়ে সব উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ফেস ওয়াশটা যেহেতু সম্পূর্ণ হোমমেড এবং ন্যাচারাল উপকরণ দিয়ে এটা তৈরি, তাই খুব বেশি ফেনা কিন্তু এখানে হবে না, খুব সামান্য ফেনাই হবে। কিন্তু এটা তোমাদের স্কিনের জন্য খুবই ভালো হবে। বাজার চলতি ফেস ওয়াশ ব্যবহার করার পরিবর্তে এই ফেস ওয়াশ তোমরা স্কিনে ব্যবহার করো, স্কিনে কিন্তু অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবে। আর এটা আমি অনেক দিন থেকে ব্যবহার করে তারপরেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এরকম বোতলের মধ্যে এটা ভরে রেখেছি, দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। অবশ্যই এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে গরমকালে, আর যদি শীতকাল হয় তাহলে তোমরা বাইরে রেখেও এটা ব্যবহার করতে পারবে। টানা 1 মাস তোমরা এই ফেস ওয়াশ ব্যবহার করতে পারবে। এছাড়াও যদি তোমাদের কোনো ডিটেলস জানার থাকে তাহলে কমেন্ট করো, আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো। আর সোপ বেসের লিঙ্ক এবং প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ট্যাগ প্রোডাক্টে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবে। এখন দেখো আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করে তোমাদের দেখাবো। হাতে নিয়ে নিচ্ছে এই ফেস ওয়াশটা, এবং দেখো কতটা গাঢ় হয়েছে। যেহেতু এতে রাইস দেওয়া রয়েছে, ফ্ল্যাক্সিড দেওয়া রয়েছে, তাই এটা স্কিনের জন্য তো উপকারী এবং খুব সুন্দর তোমাদের নোংরাটাকে, ওপরের এবং ভেতরের স্কিনের যে নোংরা থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে। স্কিনে একটা সুন্দর এফেক্ট আনবে, স্কিনকে কোনোভাবে ড্রাই করবে না। একটা ফেস ওয়াশ দেখবে ব্যবহার করার পর স্কিনটা ড্রাই লাগে, এটা ব্যবহার করার পর কিন্তু সেরকম ফিল হবে না। স্কিনটা খুব সুন্দর সফট থাকবে, তার সাথে সাথে একটা ফেয়ারনেস দেবে। খুব ভালো এই ফেস ওয়াশটা তোমরা দীর্ঘদিন ব্যবহার করো, স্কিনের দাগ ছোপ দূর হবে, স্কিন ফর্সা আর উজ্জ্বল হবে, যেহেতু এতে রাইস পাউডার এবং ফ্ল্যাক্সিড দেওয়া রয়েছে। তোমরা একবার ব্যবহার করলে এটার প্রেমে পড়ে যাবে, এটুকু বলতে পারি। এই ভিডিও সম্পর্কীয় আর যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আজকের মতো তাহলে চলো টাটা।